আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় রোজাদার ভাই বোন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভে নিজেদেরকে নিয়োজিত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মাশগুল রয়েছেন, আল্লাহ সকলের সিয়ামগুলো কবুল করে নিন এবং রোজার পূর্ণ সওয়াব আল্লাহ সকলকে নসিব করুন। আমরা দেখছি ধারাবাহিকভাবেই কোরআন শিক্ষার একটি চমৎকার আয়োজন, বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি। আজ সপ্তম ক্লাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলোতে আমরা এমন কিছু পর্ব সাজিয়েছি যেগুলো আপনি বুঝেছেন কিনা সেটা আমরা যেমন বুঝতে পারি, একজন টিচার যেমন বুঝতে পারবে, আপনি বুঝতে পেরেছেন কিনা। যেখানেই আপনি বুঝতে পারবেন না সেখানেই পেছনের পড়া থেকে হেল্প নিতে পারবেন। আবার সামনেও এই রকম পর্বই কিছু এমনভাবে করা, কিছুটা ব্যতিক্রম করে, যাতে করে আপনি হারিয়ে না যান। শুধুমাত্র দরকার আপনার আন্তরিকতা এবং মনোনিবিষ্টতা। আমরা ধারাবাহিকভাবে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে উপনীত হয়েছি। যুক্তাক্ষর। যুক্তাক্ষরের দুইটা দিক ছিল, একটি ছিল মুক্ত অক্ষর এবং যুক্ত অক্ষর, হরফ শেখার। আমরা শিখছি যুক্ত অক্ষর, কিভাবে একটা হরফ আর একটার সাথে মিশে আয়াতগুলো তৈরি হয়েছে কোরআনুল কারীমের কিংবা আরবি রীতি। আসুন আমরা আজকে সরাসরি চলে যাচ্ছি ওই জায়গাটায় যেখানে গত ক্লাসে রেখে আবার এই ক্লাসে ইন করেছি। আমরা যুক্তাক্ষরের 4টি স্তর বলেছি। প্রথম ছিল যে সমস্ত হরফ কখনোই পরিবর্তন হয় না, এরকম 10টি হরফ নিয়ে আমরা প্র্যাকটিস করেছি। দ্বিতীয়বারে যে সমস্ত হরফগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায়, এরকম 5টি হরফ, তার উপরে আমাদের প্র্যাকটিস চলছে। একদিকে পড়া দেখানো হচ্ছে, আবার পড়াটা নেওয়া হচ্ছে। আপনারাও আশা করি খুবই স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করেছেন। আসুন আমরা সরাসরি এ পর্বে যাওয়ার আগেই একটা কবিরা গুনাহ দেখে নেই। এটা হচ্ছে ডাকাতি কিংবা ছিনতাই করা। ডাকাতি করা কিংবা ছিনতাই করা, অন্যের সম্পদ ছিনতাই করে, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, ভিনিটারি ব্যাগটাকে ছিনতাই করে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে চাঁদাবাজি করা, এগুলো সব হারাম। এই অন্যায় পথগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন। অলরেডি 3টা অক্ষর নিয়ে শব্দ চলে এসেছে। আপনাদের বলতে হবে প্রথম হরফটার নাম কি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এটা তোয়া, তারপরেরটা ইয়া, তারপরেরটা র। আমরা দেখি উচ্চারণ ঠিক আছে কিনা। আপনারা যে কাজটি করবেন সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, সেটা হচ্ছে আসার সাথে সাথেই আপনি নামটা বলে ফেলার চেষ্টা করুন, তাহলেই আপনি অনেকটা পেরেছেন বলে মনে হচ্ছে। এরপরে দেখুন আরেকটি শব্দ চলে এসেছে অলরেডি, 4 অক্ষর নিয়ে একটি শব্দ, মিম বা ইয়া নুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক ওই অক্ষরগুলোই এখানে সেট আপ দিয়েছি, যে অক্ষরগুলো আমি ইতিমধ্যে পড়িয়েছি। যা পড়াইনি সে সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করা তো জায়েজ হবে না। সেজন্যই ওই শব্দগুলো দিয়েই মূলত আমরা এই অক্ষরগুলো দিয়ে শব্দ তৈরি করেছি, সা মিম র। এরপরে আবার যদি আমরা চলে যাই নুন বা ইয়া, নাবি যদি আমরা লিখি তাহলে নাবিয়ুন লিখতে এইভাবেই লাগে। আমরা ইনশাল্লাহ কিছু 2-3টা ক্লাসের পরেই আমরা হারাকাতে চলে যাব, তখন আপনি এগুলো তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। নুন বা ইয়া, জাস্ট আমরা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি, ফাউন্ডেশন তৈরি হচ্ছে। আপনি কোরআন যেভাবে পড়বেন সেই ফাউন্ডেশন। জ বা তা। আপনাদের কারো কাছে পড়াটা অনেক সহজ মনে হচ্ছে, আবার সাথে সাথে আপনার যে ভাইটি পারেনি তার দিকেও একটু নজর দিতে হবে যেন তিনিও পারেন। আপনারা পাশাপাশি যারা বসে আছেন বাসায় এই মুহূর্তে টিভি সেটের সামনে, একে অন্যকে সহযোগিতা করতে পারেন, একে অন্যের পড়াটা ধরতে পারেন। ইতিমধ্যেই জিজ্ঞেস করে নেন যে বলো দেখি এই শব্দগুলো কি কি। প্রথমটা মিম, তারপরটা ল, তারপর নুন, তারপর বা। বা শব্দটা উচ্চারণ হয়, বা অক্ষরটা উচ্চারিত হয়
এই যে উপরের ঠোঁটের শুকনো অংশ নিচের ঠোঁটের ভেজা অংশ থেকে, এটাকে আমরা তাসবিদের ভাষায় বায় বাহারি বলি। মিমে খুশকি, মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, মিম। আর বা উচ্চারণ হওয়ার সময় উপরের ঠোঁটটা নিচের ঠোঁটের ভেজা অংশের দিকে চলে যায়। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, তখন তার এই নিচের ঠোঁটের এই অংশটা শুকিয়ে যায়, আর থাকে না। যেদিন এটা শুকিয়ে যায় সেদিন তামাম দুনিয়া ভরা পানি থাকবে, কিন্তু এই অংশটুকু তার পানি থাকে না। এখানে পানি নেই মানে এ মানুষটি মারা গেছে। সম্মানিত ভাই বোন, আসি আমরা আবার হরফের উচ্চারণগুলো। মিম, জোয়া, নুন, বা। আপনাদের জন্য পড়াটা অনেক সোজা হয়ে গেল। শুধুমাত্র ওখানে 10টি এবং এখানে 5টি, 15টি অক্ষর নিয়ে আমরা কথা বলছি। তা, মিম, নুন, ওয়াও। অর্থাৎ আগের পড়াগুলো যেন আপনি ভুলে না যান, সেজন্য আমরা আগের পড়াগুলো বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করছি। হামজা, মিম, দাল। হামজা, মিম, দাল। দালটা নরম আওয়াজে, এটা তো আপনারা জানেন, হামজা ছেড়ে দিয়ে কণ্ঠনালীতে। নুন, আলিফ, তোয়া, ইয়া, তোয়া, বা, ইয়া, নুন। দেখুন এটা হচ্ছে নুন আর এটাও নুন। এটা হচ্ছে এক দাগের উপরে একটা নুক্তা দিলে নুন। এভাবে দাগ দিয়ে যদি মাঝখানে ফাঁকায় একটা নিচে নুক্তা দেয় তাহলে বা। এখানে 2 নুক্তা দিলে তা হয়ে যায়, এই ইয়া হয়ে যায়। আবার এটার উপরে 1 নুক্তা দিলে নুন হয়, এটার উপর 2 নুক্তা দিলে তা হয়, 3 নুক্তা দিলে সা হয়ে যায়। যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে লিখিয়ে আলাদাভাবে দেখার চেষ্টা করেছি লিখে। প্রথম হরফটার নাম কি হবে? ঝা। ঝা। এরপরেরটা মিম, তারপরেরটা নুন, তারপরেরটা আলিফ। নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। এখানে নুক্তার জায়গা দেয়া থাকবে, আপনি শুধুমাত্র ফাঁকে নুক্তাটা দিয়ে কাঙ্ক্ষিত হরফটা তৈরি করে দেখাবেন। এর ফাঁকে আমরা একটা কবিরা গুনাহ দেখে নেই, জুলুম বা অত্যাচার করা। এটা করবেন না। আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বান্দার জন্য অন্ধকার হয়ে যাবে। একটা নির্দোষ মানুষকে আপনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, এটা কি জুলুম না? আপনি কারো কাছে জমিন বিক্রি করে দিয়েছেন, সেই জমিন আরেকজনকে দিলেন, এটা কি জুলুম না? আপনি যার অধিকার, আপনি তাকে অধিকারটা দিচ্ছেন না, এটা একটা জুলুম না? জুলুম করবেন না, কারণ মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো হেজাব থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং জুলুম থেকে, যে ধর্মের হোক, ধর্মীয় মতপার্থক্য থাকতে পারে, আদর্শিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জুলুম করার অধিকার আল্লাহ কাউকেও দেন নাই। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা নিজেরাও মাজলুম হয়েও না এবং অন্যের উপরেও জুলুম করো না। কুফা আইদুকুম ইলা তাহালুকাত, জুলুম থেকে আল্লাহ আমাদের হাতকে সংবরণ করার তৌফিক দিন। এখানে বা বানাতে হবে। খুব মজার একটা পড়া, তাই না? ইতিমধ্যে হয়তো অনেকেই আমাদের শীটগুলো পাওয়ার কারণে আপনারা করেও রেখেছেন। এখানে নিচে একটা নুক্তা দিলে বা হবে, এখানে নুন বানাতে হবে, উপরে একটা নুক্তা দিলে নুন হয়ে যাবে। আমরা একটু দেখে নেই, ব্যাস। মিম, বা, নুন, ওয়াও। এরপরে হচ্ছে এটাকে জাল বানাতে হবে। পারবেন না? এখন কি আছে সেইটা একটু বলার চেষ্টা করুন। এখন যে হরফটা আছে এটার নাম কি? দাল। উপরে কি করলে বা নিচে কয়টা করে নুক্তা দিলে জাল হবে? একটা নুক্তা দিতে হবে উপরে, না? ব্যাস, জাল হয়ে গেল। একই হরফের মধ্যে মানে উপরেও নুক্তা নিচেও নুক্তা, এরকম কোনো দিনই হবে না। আরবির অনেকগুলো স্বকীয়তা আছে, আমি অন্য ক্লাসে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। পরেরটা মিম, তারপরেরটা হলো ঝা। ঝা বানাতে হলে কি করতে হয় জানো? ঝা বানাতে হলে উপরে 1 নুক্তা। এখন র আছে, উপরে 1 নুক্তা দিলে ঝা হয়ে যায়। আমরা এটাকে জোয়া বানাতে পারি না? তোয়া আছে, এটার কি করলে জোয়া হবে? উপরে 1 নুক্তা দিলে জোয়া হবে। এটাকে ইয়া বানাতে হবে, বলতে হবে কি করতে হবে? আমরা একটু দেখে নেই তো কি করতে হবে। উপরে নিচে 2 নুক্তা দিতে হবে। আচ্ছা বলেন তো কি তা, আপনাদেরকে প্রশ্ন করি, যদি আমি উপরে কয় নুক্তা দিলে তা হবে? ইতিমধ্যে ছোট্ট যারা তারা কিন্তু বলে ফেলেছে উপরে 2 নুক্তা দিলে। তা এবং ইয়া পাশাপাশি এনেছি এজন্য, কারণ আমরা যখন কোরআন শিখাই বা যারা শিখি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে যারা পড়েন তারা এই তাটাকে ইয়া বলেন, ইয়াকে তা বলেন। মনে রাখবেন, ইয়ার নুক্তা নিচে এবং নিচে 2 নুক্তা, একটাই অক্ষর, নাম হচ্ছে ইয়া। আর তায়ের নুক্তা থাকে উপরে। এরপর হলো সা। সাটা হলো কি যেন, কয় নুক্তা দিলে? 3 নুক্তা, এটার নাম আলিফ।
এরপরে হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে এটা হামজা, এটাকে নুন বানাতে হলে নিচে কয় নুক্তা দিতে হবে? নিচে কয় নুক্তা দিলে নুন হবে? কি বিব্রত? আসলে না, সেটা হচ্ছে আপনার মনোযোগ আকর্ষণ করছি, নিচে না উপরে দিতে হবে এক নুক্তা। আমরা দেখে নেই কিভাবে এটা বানানো হলো। এক নুক্তা উপরে। সা বানাতে হলে কি করতে হয়? সা উপরে 3 নুক্তা। এই অক্ষরটা আছে হলো দাল, কি করলে জাল হবে? জাল। জাল বানাতে হলে উপরে 1 নুক্তা দিতে হবে, ব্যাস। এমনি করে আরো প্র্যাকটিস, আরো প্র্যাকটিস, আর কিছু না। এটা শুধু এই ক্লাসটা আমরা এই জন্যই রেখেছি। এখানে বা নুন তাইয়া এটা বানাতে হবে। বা বানাতে হলে কি করতে হবে? নিচে 1 নুক্তা। নুন বানাতে হলে কি করতে হবে? ইতিমধ্যে চলে এসছে, উপরে 1 নুক্তা। এরপরে তা বানাতে হলে উপরে কয় নুক্তা দিতে হবে? 2 নুক্তা। ইয়া বানাতে হলে নিচে 2 নুক্তা দিতে হয়। শেষ অক্ষরটার নাম আলিফ। এরপরে এখানে হামজা বানাবেন, হামজা উপরে শুধু 2, উল্টো 2 লিখলেই হামজা হয়ে যায়, এই যে বাস। এরপরে নুন বানান, এরপরে বা বানান, আলিফ তো আছেই সাথে। এরপরে আমরা আর একটা কবিরা গুনাহ ফাঁকে দেখে নেই, বিচার কার্যে দুর্নীতি ও অসততা কিংবা পক্ষপাত করা। এটা একটা নতুন পর্বে আমরা প্রবেশ করলাম। বিচার কার্য ন্যায় বিচার করতে হবে। ইদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, ন্যায় বিচার করো, এটাই তাকওয়া। এই রমজান যেমন তাকওয়া শেখায়, ন্যায় বিচার। সে যে শ্রেণীর হোক, ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, অন্য হাদিসের চেয়ে। দুনিয়ায় মানুষ ন্যায় বিচার করে না, এই জন্য আল্লাহ কিয়ামতের দিন আবার বিচারের ব্যবস্থা করেছেন। অতএব ন্যায় বিচার করুন, আল্লাহর আরশের নিচে ছায়ার জন্য নিজেকে উপযুক্ততায় উন্নীত করুন। এবার আমরা চলে আসছি, আমরা এই যে যুক্ত হরফগুলো আছে, এটাকে মুক্ত হরফে প্রকাশ করার জন্য মূলত এই পর্বটা সাজানো হয়েছে। দেখি তো আগের পড়াগুলো মনে আছে কিনা। তোয়াটা তো এরকমই ছিল, পরিবর্তন হয় না। বাটা এরকম ছিল, আপনাদের মনে পড়ে? হ্যাঁ। এরপরে ইয়া, এরপরে নুন, এরপরে দালটা এরকম ছিল। অর্থাৎ এইটা যে নুন, আপনার আগের নুনটা মনে আছে কিনা? যারা আগের পর্বগুলো একটাও পাননি, তারা যদি এই পর্বের কাজটা করে দিতে পারেন, তারা আগের সবগুলো পারিয়েছেন বলিয়া বিবেচিত হবে। কি মজার পড়া, ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি লেগে থাকুন, সাফল্য লাভ করবেন ইনশাআল্লাহ। এবারে দেখুন, আগের এই যে বাটা এরকম ছিল, ইয়াটা কেমন ছিল? এটা যুক্ত হওয়ার কারণে 2 নুক্তা এসেছে। মূলত বড় ইয়া যেটা আমরা থাকি মুক্ত ইয়া, সেটা এরকম থাকে, যুক্ত হলে 2 নুক্তা দিয়ে দেখায়। এরপরে নুন তো আমরা পেয়েছি, জোয়াটা এরকম, হামজাটা এরকম, ইয়াটা এরকম ছিল, আলিফটা এরকম ছিল। এরপরে আমরা আবার দেখি মিমটা এরকম ছিল। মিম তো পরিবর্তন হয় না বিধায় আমরা যদি এই পর্যন্ত রেখে দেই, তাহলে বোঝা যায় ওই মিম আর এই মিম তো ইকুয়াল। দেখুন একটু, হ্যাঁ। এরপরে হলো তা, এরপর সা, এরপরে আলিফ। হারাম বস্তু ভক্ষণ করা কিংবা হারাম পন্থায় উপার্জন করা একেবারেই বর্জন করতে হবে। মনে রাখবেন, 1 পুকুর পেশাব আর 1 ফোঁটা আতর মুমিনের কাছে কোনটা বেশি প্রিয়? অবশ্যই আপনি বলবেন 1 ফোঁটা আতর একজন মুমিনের কাছে প্রিয়। তার কারণ আতর পবিত্র, সুশোভিত করে, সুরভিত করে, আত্মাকে প্রফুল্ল করে। আর পেশাবের নিকট দিয়ে মুমিন যখন যায়, তখন জামা কাপড় আরো গুছিয়ে যায়, যেন 1 ফোঁটাও না লাগে। ঠিক তেমনি হারাম পাহাড় পরিমাণ যদিও হয়, এরপরেও কোনো মূল্য নাই। আর হালাল যদি 1টি টাকাও হয়, এটার মধ্যেই দারুণ তৃপ্তি, এটার মধ্যেই শান্তি, প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা লাহু। হারাম পন্থায় উপার্জিত সম্পদ আহরণ করে যে দেহ গঠিত রক্তগোস্ত তৈরি হয়েছে, এটা জাহান্নামে যাওয়ারই উপযোগী, এটা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদের কবুল করুন। আজকে একটি গুরুত্বপূর্ণ পর্ব। এখানে আমরা যুক্ত হওয়ার 3য় স্তর, এটা অধিক মনোযোগী কয়েকটা হরফ আছে, 3টা এখানে আমি দিয়েছি। একটা হলো হা, আপনারা দেখতে পাচ্ছেন, পরেরটা কাফ এবং লাম। এই পর্বটি আমি আপনাদেরকে একটু লিখে দেখানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে হা। এই হাটা যখন যুক্ত হয়, তখন 3টা রূপ ধারণ করে। প্রথমে এ হলো হা, এটা তো আমরা পড়েছি। যখন সে যুক্ত হয়ে প্রথমে আসে,
তখন এভাবেই গোল থাকলো, এর মাঝখান দিয়ে একটা টান দেন, ব্যাস এ হলো হা। এক নজর দেখলেই হবে। অথবা এটাকে আরেকটু স্টাইল করে যখন লিখি আমরা, তখন এভাবেও লিখি, ইটস হা। যদি মাঝখানে আসে তাহলেও ঠিক এভাবেই থাকে, শেষবারে যখন আসে তখন এটা এভাবে থাকে। তাহলে এই হাটা আমরা পেলাম। আর একটা হচ্ছে, এখন তাটা তো এখান থেকে আমরা নিতে পারি, এটার উপরে 2 নুক্তা দিলে তা হবে, ঠিক এটার উপরে 2 নুক্তা দিলেও গোল তা হয়ে যাবে। গোল তা মাঝখানে আসে না, শব্দের শেষেই আসে। তাহলে এই হাটা কিভাবে তৈরি হলো আপনারা বুঝতে পেরেছেন, শূন্য মাঝখানে একটা দাগ, এটা হা। দ্বিতীয় হচ্ছে কাফ, মাঝখানে একটা এস। এটাকে তৈরির ক্ষেত্রে একটা দারুণ টেকনিক আছে। আপনি দেখেন, এটা যখন যুক্ত হয় তখন এই শব্দটা মূলত 2টা স্টাইল নিয়ে তৈরি করা, 2টা আকৃতিতে একটা শব্দ। একটা হচ্ছে প্রথমে লামের মতো তার একটা ব্যাস আছে, আর মাঝখানে এসের মতো একটা আছে। যখন যুক্ত হয় তখন এই বাইরের অংশটা থাকে না, শুধু এই এসটুকু থাকে যখন যুক্ত হয়। এখান থেকেই তাকে বুঝতে হয় যুক্ত হওয়ার সময়। তাহলে আমরা একটু দেখি তো, এই এখানে অলরেডি আপনাকে বলতে এর মধ্যে কাফ কোনটা, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বাইরের এই অংশটুকু থাকে না, এই অংশটুকু থাকে না, হ্যাঁ, এই অংশটুকু থাকবে না, শুধু এটাই কাফ। এখন যদি আবার একেবারে প্রথম মাঝখানে আসে, একটু দেখেন, ফা, কাফ, র। যাই হোক, আমরা এরপরে পরবর্তীতে যদি আমরা আবার দেখি, সেটা হলো, তাহলে প্রথমে আসলে এরকমই, মাঝখানে আসলেও ঠিক এরকমই। আপনার বলতে হবে এর মধ্যে কাফ কোনটা, এটা চিনতে তো আর অসুবিধা হওয়ার কথা না। ব্যাস এই 2টা হরফ নিয়ে একটু অনেক সময় কনফিউজ থাকে যে কিভাবে এটা তৈরি হলো। আমরা এই জায়গাটায় কাজ করেছি। তাহলে একটু আমরা দেখে নেই এখানে কি কি হরফ আছে। তৃতীয়বারে যেই হরফটা আমরা একটু বেশি দেখা দরকার, সেটার নাম হচ্ছে লাম। এই যে লামটা আমরা যখন যুক্ত হয়, লামটা মনে রাখবেন, লাম যখন শেষবারে আসে তখন তো চিন্তা নাই, কারণ আপনি লামটা পুরোপুরি দেখেই চিনতে পারেন। লাম যেমন সিন বা লাম, শেষে আসলে লাম স্পষ্ট বোঝা যায়। প্রথমে যখন আসে তখন এই লামটার নিচের অংশটা না থাকার কারণে এই লামটা এদিকে চলে আসে। এখানে লাম কোনটা আপনি এখন যদি বলতে পারেন, তার লাম শিক্ষা শেষ। এই লামটা হলো এই প্রথম। আবার যদি আপনাকে বলি, এর মধ্যে লাম কোনটা, মাঝখানেরটা লাম। আবার যদি বলি, এখানে লাম কোনটা, এটাকে লাম বলবেন না, কারণ হচ্ছে এই আলিফ সামনের দিকে মিশে না। যদি এটা মিশে যায় তখন আর আলিফ থাকে না, সামনের দিকে এই হরফটা মিশে না। যদি এটা মিশে যায়, যেমন এটা কিন্তু আর আলিফ নেই, এটা এখন আর আলিফ নেই। যখন আলিফ সামনের মানে বাম দিকের হরফের সাথে মিশে না, আর যদি মিশে তখন সেটা লাম হয়ে যায়। তাহলে দেখুন, এইটা যেমন মিশেছে এজন্য লাম, আর এটা মিশে নাই এজন্য এটা আলিফ, পরেরটা হচ্ছে লাম এখান থেকে নিয়ে। তো আমার মনে হয় এই পর্বটায় আমরা একটু ভালোই বুঝতেছি, এবং এইটা নিয়ে একটু প্র্যাকটিসের জন্য আমরা পরবর্তী ক্লাসে চলে যাব। আর সেই ক্লাসটি হবে 8ম ক্লাস। আশা করি এই পড়াটা বুঝতে পেরেছেন কিনা সেটা আমরা ওখানে মূল্যায়ন করে নিজেদেরকে আরও সুন্দর করে কোরআন শিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তুলব। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থতার সাথে নিরাপত্তার সাথে রাখুন। সিয়াম সাধনায় আরও বেশি যেন নিজেরা মনোযোগী হয়ে কোরআন শিখে আল্লাহর ধ্যানে নিজেদেরকে উজ্জীবিত করতে পারি, সে তৌফিক কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।